হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ব্লগটা 17/1/2024 বুধবারের। একটু লেট হয়ে গেল জানি অনেকটাই, কারণ আমি একটু বিজি ছিলাম, তাই জন্য ভয়েস ওভার দিতে পারিনি। আর আজকের এই দিনটা মানে এই 17/1/2024 এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমার কেন, রোহানের কাছেও, মানে আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ আমরা আমাদের ড্রিম অ্যাডভেঞ্চার বাইকটা নিতে যাচ্ছি শোরুম থেকে। তাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুই দেবাদেবী বেরিয়ে পড়লাম শোরুমের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি চিনার পার্কে। এসেই দেখি বুড়ো আর সুদীপদা এসে গেছে। সুদীপদা বেশ ভালো বলেছে, আজ যা বলবো তাই খাওয়াবি। আর বুড়ো তো কী খাবে লিস্ট করে ফেলছে। যাই হোক, এসে গেছি শোরুমে, চিনার পার্কের রয়্যাল এনফিল্ড শোরুমে। আজকে শোরুমে না ভীষণ ভিড় ছিল, অনেকগুলো বাইক ডেলিভারি ছিল আজকে। তো যাই হোক, আমি আমার জুতোটা ছিঁড়ে ফেলেছি গাইস। আর আমরা সবাই মিলে ট্যাগলাইন দিচ্ছিলাম, বাইকের দাম শুনে ছিঁড়ে গেল জুতো শোল। এটা হবে ট্যাগলাইন। সবাই যা হাসছিল আমাদের কথা শুনে, মানে বাইকের শোরুমের লোকগুলো। যাই হোক, তারপর কৃষের মতন গৌরবদা আর পায়েল আমার জন্য নতুন জুতো কিনে আনলো। ভাগ্যিস ওরা একটু দেরি করে এসেছে, না হলে ওদেরকে আমি জুতো কিনে আনতে বলতে পারতাম না। তো আলটিমেট সেভিয়ার দেওয়ার। কিন্তু 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 জুতোর এক সাইজ ছোটো হয়েছে। ময়ে ময়ে ফাইনালি আমাদের ড্রিম বাইক তোমাদের দেখালাম, রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। এবার আমাদের বাইকটা ডেলিভারি হবে, তাই রেডি করছে। ট্রাস্ট মি, ট্যাঙ্কিটা না মারাত্মক সেক্সি ছিল, আর কালার কম্বিনেশনটা সেরা, আলাদাই লুকসটা, তাই না? সত্যি করে বলো, কমেন্টে জানিও কিন্তু। তো এখানে পুরো রোহান ব্যাপারটা বুঝে নিচ্ছে, মানে সব তো আর বোঝা যায় না একেবারে, যত চালাবে তত বুঝবে। আরও প্রচুর ফিচার্স আছে রোহানের। এটা ফার্স্ট অ্যাডভেঞ্চার বাইক, খুশি লাগছে। সবাই মিলে রোহানকে বোঝাতে শুরু করেছে, 4-5 জন মিলে। তো ফাইনালি আমাদের বাইকটা হ্যান্ড ওভার হয়ে গেল। আমরা একদম নাম্বার প্লেট সহ আমরা বাইকটা শোরুম থেকে বার করছি, তার জন্য আমাদের অনেক দিন ওয়েটও করতে হয়েছে। নাহলে আমাদের প্ল্যান ছিল যে এই বাইকটাই আগে নিয়ে মানে পুরীতে যাব আমরা এই বাইকে করেই, কিন্তু যেহেতু নাম্বার প্লেটটা আসতো না, তাই জন্য আমরা আর যেতে পারলাম না। আমাদের আগের এলডোরাডো করেই আমরা গেছি। ওটার নাম এলডোরাডো আর এটার নাম প্যাটি, দুজনের দুটো নাম। তারপর একটু সবাই বাইকের সাথে ছবি টবি তুললো। তো এবারে দেখো আমাদের বাইকটা বেরোচ্ছে দৌড়ানোর জন্য। দাদাটা বার করে দিচ্ছে, সব বাইক এই বার করে। তো এই যে রোহান, ও এখনই কায়দা করা শুরু করে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে এখনই। তো তারপরে আমরা 4 জন মিলে, মানে আমি, রোহান, গৌরবদা আর পায়েল, আমরা 4 জন মিলে গেলাম হচ্ছে বিরাটি কালীবাড়ি পুজো দিতে। তার আগে আমাদের বাইককে একটু ফুল ট্যাঙ্কি করে নিলাম, কারণ ফুল ট্যাঙ্কি তো করতে হবেই, নতুন বাইক বলে কথা। তো এটাই হচ্ছে বিরাটি কালীবাড়ির মা, এটাকে গৌরী বাড়িও বলে। তো রোহান এখন আমাদের বাইকটা, মানে আমরা এখন আমাদের বাইকটা পুজো দেওয়াবো, তো সেই জন্য রোহান নিয়ে যাচ্ছে ওইখানে। ওখানে পুরোহিত রয়েছে দাঁড়িয়ে, কারণ প্রচুর আজকে বাইকের পুজো টুজো হচ্ছিল। বাইক কেন, নতুন নতুন গাড়িরও। সো এই যে পুজো দিচ্ছে। তারপর আমি বাইকে একটু লাল চুলিটা বেঁধে দিচ্ছিলাম, ওপর দিয়ে বাঁধছিলাম। রোহন বললো না, এই দিকটা বাদ, তাহলে ভালো লাগবে বেশি দেখতে। তারপর রোহান আমাদেরকে, মানে আমাকে, গৌরবদাকে আর পায়েলকে, আমাদের 3 জনকে একটু ট্রিট দিতে নিয়ে গেল ফুডি ফার্স্টটা হচ্ছে একদম বিরাটির কালীবাড়িটা পেরিয়েই। লাগলো নতুন বাইক চালিয়ে আলাদা কেন? এয়ারপোর্টের বৃষ্টি তো মনে নেই কি টুস করে দিয়েছিলাম তোকে, টুস হয়ে যাচ্ছিস। গৌরবদা বলো। আমি তো অ্যাডভেঞ্চার প্রিয় লোক, আমার সবসময় ভালো লাগবে। গতবার ওদের আমি মোটিভেট করেছিলাম যে কিন একটা লাস্ট। আমার হিমালয়ান তো প্রথম থেকে পছন্দ ছিল, যেটা ইন্দ্রাণীর কোনোদিনও পছন্দ ছিল না। না, আমার হিমালয়ানটা তোর পছন্দ ছিল না? আমার পছন্দ প্রথম দিকে ছিল না, তারপরের দিকে পছন্দ, ভালোবাসাটা হয়ে গেছে। আমরা নতুন বাইক কিনেই কাদার মধ্যে অফরোড করেছে, অফরোড। আমাকেও তো তোর ঠিক প্রথমে পছন্দ ছিল না, আস্তে আস্তে ও মাই গুডনেস জড়িয়ে গেছি। তেমনি বাইকটার পাঁচ লাইন নাইস। 6 দিন আমি সিএল থেকে কাটিয়ে দিলাম। লাইটের দাম হলো তোর 1 লাখ টাকা। খিদে পাইনি, খুব জোর একটু কম দাম আছে বলে গন্ধটা ভালো বেরিয়েছে। হেভি হয়েছে, হেভি এবার খাই। নতুন বাইক কিনেই আমি ওই বাড়িতে তো যাবেই, পুরো বাইকটা নিয়ে তো ওই বাড়িতেই রাখবে। তাই জন্য রোহান আর আমি আমার বাড়িতে
একটু দেখিয়ে নিলাম যে কেমন হয়েছে না হয়েছে। ভাইও দেখলো, বাবা মা দুজনেই দেখলো, তো সবার খুব পছন্দ হয়েছে। মা তো নিচে নেমে চলে এসেছে দেখবে বলে, মা আর বাবা। তো তোমরাও জানিও কেমন হয়েছে। কেমন হয়েছে ভাই? আর এখানে সবাই উপর থেকে নামছে নিচে বাইক দেখবে বলে। সো যাই হোক, সবাই ভীষণ খুশি হয়েছে নতুন বাইক দেখে, নতুন বাইক রোহান কিনেছে দেখে। তো একটু সেই জন্য সবাই ট্রায়াল দিচ্ছে মানে একটু উঠে বসছে, ছবি টবি তুলছে। রোহান, দিনের শেষে একটাই প্রশ্ন তোর কাছে, কেমন লাগলো নিজের টাকায় প্রথম নিজের ড্রিম বাইকটা কিনে আর চালিয়েও? এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম নিজের টাকায় বাইক, তাও আবার ড্রিম বাইক হিমালয়ান 450। আর গাড়িটা তো অসাধারণ। মানে সব থেকে বড় কথা হচ্ছে যে মানে খুব খুশি আমি, মানে খুব খুশি, মানে খুবই খুশি। যতটা পরিশ্রম করি যে কোনো কাজের ক্ষেত্রে আমি, তো সেই টাকা দিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে নিজের পছন্দের বাইক কেনা একটা আলাদা অনুভূতি। থান্ডারবার্ডও চালিয়েছি, বাবা কিনে দিয়েছিল, কিন্তু এটা হিমালয়ান 450 নিয়েছি নিজে ইনকাম করে, একটা আলাদা অনুভূতি। এখন শুধু মনে হচ্ছে যে দিনটা কবে আসবে যে আমি পুরো উইথ গিয়ার রেডি হয়ে আমি আমার ওই বাইকে বসবো, আর পিছনে থাকবে তুমি। কবে এক্সপ্লোর করবো বাক, পুরো মাউন্টেন্স এক্সপ্লোর করবো হিমালয়ান 450 দিয়ে দুজনে মিলে কবে বেরোবো গিয়ার আপ হয়ে, এটাই এখন চাওয়া, আর কিছু নয়। বাইকটাকে এবার একটু রেডি করতে হবে, স্যাডেল স্টে থেকে শুরু করে ক্র্যাশ গার্ড। সেগুলো কি তুই হ্যাশট্যাগ ইন্দুর ফ্যামিলিতে দেখাবি নাকি দেখাবি না? না অবশ্যই, মানে দেখাবো না কেন, সেটি সবার সাথে সেই জিনিসগুলো শেয়ার করবো যে আমি বাইকটাকে কিনে তাকে কিভাবে মডিফিকেশন করলাম। প্রথম কাজ হচ্ছে বাইকটাকে ল্যামিনেশন করাবো, কেন ট্যাঙ্কিটার কালারটা অসাধারণ, বাইকের কালারটা তো কোথা থেকে কে কি করে দেবে, স্ক্র্যাচ হয়ে যাবে না কি হবে, এর থেকে একটা ল্যামিনেশন করিয়ে রাখবো। তো কয়েকটা দিন সময় লাগবে এগুলোকে রেডি করতে, সবকিছুই ভিডিও আসবে হ্যাশট্যাগ ইন্দুর ফ্যামিলি চ্যানেলে। তো এগুলো সাথে থাকো, দেখতে থাকো। খুব খুশি, খুবই খুশি। থ্যাংক ইউ।